টিম দীপক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12 এর একটা অর্গানিক কেমিস্ট্রির ভালো কোশ্চেন নিয়ে আলোচনা করতে এসেছি, যে কোশ্চেনটা এখন ইদানিং মানে অ্যাটেন্ড করা কম্পালসারি হয়ে উঠেছে। ঠিক আছে, এই যতই অর্গানিক ভালো রিয়াকশন পারো না কেন, সবারই একটা তোমার কিনা দুর্বলতা থেকে যায় এই টাইপের কোশ্চেনে। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো কিভাবে করতে হবে তার ট্রিক আর সুন্দরভাবে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। দেখো, সবার প্রথমে তোমাদের যেটা মনে রাখতে হবে, সাধারণ সংকেত মনে রাখতে হবে। কার সাধারণ সংকেত? অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। বাস এই পাঁচটা যৌগের তোমার কিনা সাধারণ সংকেত মনে রাখলে তোমাদের তোমার হয়ে যাবে কাজ। দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CN H2N প্লাস 1 OH। CnH12 প্লাস 1 OH। যদি এখানে n কত থেকে শুরু, এখানে n তোমার কিনা 1 থেকে তোমার কিনা শুরু, n ইজিক্যাল টু তোমার কিনা 1। তাহলে n এর জায়গায় তুমি 1 ভ্যালু বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো। সাপোজ তুমি n এর জায়গায় তুমি 1 বসালে তখন তোমার কি হবে? দেখো, n এর জায়গায় 1 বসালে দেখো কত হচ্ছে, n এর জায়গায় 1 বসালে কিরকম হচ্ছে, C1H কত, 4 1 5 OH। তাহলে কি না কি হলো না, C1 না 1 বছর 2 একে 3 3 C1H3OH মানে CH3OH। অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? CH3OH, এটা মিথানল। বা যদি C এর জায়গায় যদি 2 বসো তাহলে কি হবে? C2H6 C2H5 C2H5OH C2H5OH। তার মানে কিনা মিথানল বলো বা এটা ইথানল। ঠিক আছে, এইগুলো পাওয়া যায়। ইথারের সাধারণ সংকেত কি? ইথারের সাধারণ সংকেত কি? CnH2NO। এখানে n তোমার কিনা শুরু হবে কত থেকে? 2 থেকে। দেখো তুমি সবার প্রথমে CnH2NO, তাহলে কিনা C এর জায়গায় 2 বসালাম, আর H 2 দুগুণে 4 আর O, মানে কিনা এই সংকেতটা তৈরি হলো না। অক্সিজেন আছে, কার্বন কার্বন, CH3 দেখো C2H কত, আচ্ছা 2N, হ্যাঁ CnH2N। তাহলে H2N করলে কত হচ্ছে না, H2N আসছে 2 দুগুণে 4, কিন্তু H তো এখানে 6 আসছে। CnH2N প্লাস 2O হবে, CnH2N প্লাস 2O মানে তাহলে কত আসছে CnH2N প্লাস 2O তে? তাহলে কিনা C2H6O। কি দাঁড়াচ্ছে? C2H6O, তাই তো? যদি অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে? অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে CnH2N প্লাস 1 CHO। এখানে n কত থেকে শুরু? এখানে n 0 থেকে শুরু হয়। ঠিক আছে, আমি এখানে n এর জায়গায় 1 মান বসাচ্ছি। n এর জায়গায় 1 বসালে কি আসবে? দেখো, n এর জায়গায় 1 বসালে কি আসবে? n এর জায়গায় 1 বসালে আসবে তোমার কি না CH3, সরি C1, H কত 3, আর কি CH, দেখো অ্যাসিটালডিহাইড পেলাম। কিটোনের ক্ষেত্রে কি হয়? CnH2NO, CnH2NO। এখানে n ইজিক্যাল টু কত দিয়ে শুরু? n ইজিক্যাল টু এটা 3 থেকে শুরু। যেরকম এক্সাম্পল দেখো, C3H6 দেখো C3H6 C3H6O। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH2N প্লাস 1 CHH, CnH2N প্লাস 1 CHH। তাহলে এখানে কত দিয়ে শুরু? এখানে n ইজিক্যাল টু তোমার কিনা 0 থেকে শুরু। ঠিক আছে, n ইজিক্যাল টু কত থেকে শুরু? না n ইজিক্যাল টু 0 থেকে শুরু। তাহলে n এর ভ্যালু তুমি কত বসাবে? n এর ভ্যালু তুমি, আমি সাপোজ বসালাম এখানে n এর ভ্যালু তোমার এখানে 1 বসালাম, তাহলে 1 বসালে কত আসছে? C1H3CHH। ঠিক আছে, দেখো তোমাদের এই সাধারণ সংকেতগুলো তোমাদের মনে রাখতে হবে। সর্বপ্রথমে কিনা অ্যালকোহল ফের একবার রিভিশন করছি। দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2N প্লাস 1 OH। n এর ভ্যালু কত না 1 বসাতে হবে। তারপরে কি ইথারের সাধারণ সংকেত কি? CnH2N প্লাস 2 O
যেখানে n ইজ ইকুয়াল টু কি না 2, তা C2H6O, বা তোমার কিনা অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি CnH2n+1 CHO। দেখো সিমিলারিটি তোমাদের, আমি একটা কথা বলি, তোমাদের এই যে এই সাধারণ সংকেত কোন কোশ্চেনের ক্ষেত্রে তোমার লাগবে, দেখবে যে চারের দাগের যে জি এর যে প্রশ্নগুলো যেটা থাকে, অ্যালকোহল ফিনল ইথারের যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো উত্তর করার সময় তুমি এই দুটো সাধারণ সংকেত তুমি মাথায় রাখবে। আর যেটা তোমার কিনা পাঁচের দাগের 3-এ যে প্রশ্ন থাকে, পাঁচের দাগের যে সিএ যে প্রশ্নটা থাকে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড 5 মার্কসে যে প্রশ্ন থাকে, সেখানে এই তিনটে সংকেতের কথা তুমি মাথায় আনবে, ঠিক আছে? তখনই তোমার কিনা কাজ হয়ে যাবে। তাহলে কিনা অ্যালকোহলের সাধারণ সংকেত ফের একবার রিপিট CnH2n+1 OH, ইথারের সাধারণ সংকেত CnH2n+2O, ঠিক আছে? CnH2n+2O, যেখানে n ইজ ইকুয়াল টু কি না 2। অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 CHO, কিটোনের সাধারণ সংকেত CnH2nO, যেখানে n এর ভ্যালু কত না 3 আছে, আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি না CnH2n+1 CHH, ঠিক আছে? এই কটা সাধারণ সংকেত মনে রাখলেই হবে। এরপরে দেখো, এবারে আমরা বিগত বছরগুলোতে যে পরীক্ষায় কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা আমরা করব। সবার প্রথমে আমি একটা বলি, এই ধরনের কোশ্চেন তোমার কিনা করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, সেটা তোমাকে আগে প্রথমে সিআইডি হতে হবে। সিআইডির মতন তোমাকে আগে খুঁজতে হবে যে এখানে মেন দোষীটাকে, ঠিক আছে, মেন যৌগটাকে। তোমাকে প্রথমে একটা চার্ট বানিয়ে নিতে হবে, সেই চার্টে তোমাকে আগে বুঝে নিতে হবে যে মেন যৌগটা কোনটা হবে। তাহলে দেখো কি করে বানাবো, দেখো চার্টটা কি করে বানাবো, দেখো মানে একটা ফ্লো চার্ট একটা বানিয়ে নিতে হবে। কিভাবে ফ্লো চার্টটা বানাতে হবে দেখো, সবার প্রথমে আমি এই কোশ্চেনটা করছি। দেখো, একটি জৈব যৌগ এ, কোশ্চেন প্রথমে ভালো করে পড়ো কিন্তু, ঠিক আছে? তোমাকে কিছু অল্প একটু রিয়াকশনে তোমাকে জ্ঞান থাকতে হবে, অ্যালকোহল ফিনল ইথার চ্যাপ্টারে একটু রিয়াকশনে তোমাকে একটু নলেজ তোমাকে থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আর এখন এমন কোশ্চেন সেট করছে, এমন কঠিন প্রশ্ন করছে, যেখানে তোমার কিনা এই প্রশ্নগুলো করা তোমার কিনা কম্পালসারি হয়ে উঠছে, ঠিক আছে? দেখা গেল এই প্রশ্নের সঙ্গে দুটো সোজা প্রশ্ন দিয়ে দিল। যদি তোমার যদি মোটামুটি রিয়াকশন পড়া থাকে, তাহলে তুমি এই প্রশ্নকে অ্যাটেন্ড করো। আর এই প্রশ্নের সঙ্গে যে প্রশ্নগুলো থাকে না, সেই প্রশ্নগুলো সোজা থাকে, আর এইগুলো এমন কিছু কঠিন প্রশ্ন থাকে না, ঠিক আছে? দেখো কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। বলছে একটি জৈব যৌগ এ, যার সংকেত বলে দিচ্ছে C3H8O, C3H8O, একটি জৈব যৌগ এ যার সংকেত বলে দিয়েছে C3H8O। বলছে 573 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত কপার চূর্ণের সঙ্গে বিক্রিয়ায় বি যৌগটি দেয় কত কেলভিন উষ্ণতায়? 573 কেলভিন উষ্ণতায়। কার সঙ্গে বিক্রিয়া করেছে? কপার চূর্ণের সঙ্গে বিক্রিয়া করে বি যৌগ দেয়। তাহলে তুমি লিখবে কিনা কার সঙ্গে বিক্রিয়া করছে? কপার চূর্ণের সঙ্গে। কত কেলভিন তাপমাত্রা? তোমাকে এইভাবে যে ওরা যে কোশ্চেনটা, যেটা থিওরিটিক্যাল যে কোশ্চেনটা দেবে, তোমাকে ওটা ফ্লো চার্টে তোমাকে নামিয়ে নিতে হবে। তাহলে কপার চূর্ণের সঙ্গে বিক্রিয়া 573 কেলভিন। তাহলে কি হবে দেখো, কপার চূর্ণের সঙ্গে বিক্রিয়া 573 কেলভিনে ওরা বলেছে কিনা বি দেয়। বলছে কিনা বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না, এইভাবে ফ্লো চার্ট করে নামিয়ে নিচ্ছি। বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না, আচ্ছা, বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না, কিন্তু I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ পদক্ষেপ সি দেয়, ঠিক আছে? বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না, আর কিন্তু I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়ায় পদক্ষেপ কি দেয়? হলুদ পদক্ষেপ সি দেয়। তাহলে কিনা তাহলে I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়া করে কি দেয়? হলুদ পদক্ষেপ সি দেয়। তাহলে বলছে কিনা এই লাইনটা পড়ো, কিন্তু I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ পদক্ষেপ সি দেয়। কে হলুদ পদক্ষেপ সি দেয়? বি। I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ সি দেয়। দেখো হলুদ পদক্ষেপ সি বলতে কিনা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে হলুদ পদক্ষেপ কারি পড়ে না, আয়োডোফর্ম CH3, এর পদক্ষেপটা কি না হলুদ। বলছে কিনা এ বি সি, এটা তো সি, হলুদ পদক্ষেপ সি দেয়। আমি ডাইরেক্ট বলে দিলাম হলুদ পদক্ষেপ তোমরা এই ধরনের কোশ্চেনে
দেখবে হলুদ পদক্ষেপ কথাগুলো বারবার আসছে, হলুদ পদক্ষেপ যেখানেই বলবে মনে রাখতে হবে কিনা ওটা আয়োডোফর্ম তৈরি হয়েছে CH3। বলছে এ বি সি তিনজনের গঠন সংকেত আইইউপিএসি নাম লেখো, এ বি সি এর গঠন সংকেত ও আইইউপিএসি নাম লেখো। দেখো কি করে আমি গেস করব কোনটা কি হবে, দেখো ভালো করে বোঝো। দেখো AC3H8O আছে, মানে এর সংকেত কার সঙ্গে সমান আছে, মানে কিনা কাকে অ্যালকোহল হবে না ফেনল হবে না কি হবে। দেখো আমি সর্বপ্রথমে সাধারণ সংকেত ভাববো, ঠিক আছে। দেখো সাধারণ সংকেত আমি যদি ভাবি, এখানে যদি অ্যালকোহলের সাধারণ সংকেত কি আছে, CnH2n+1OH, তাই তো। দেখো সি এর জায়গা তুমি বসাও 3 বসাও, তাহলে কত আসছে 3 বসালে, সি এর জায়গা 3 বসালে কত, C3H কত H 3 থেকে 6 7 আসছে 7, এখানকার OH কে ধরে নিতে হবে, তাহলে কিনা 8, আর তোমার কিনা O আসছে। আমি কি করলাম বলো তো, C3H7OH, তার মানে কিনা 8টা অক্সিজেন হাইড্রোজেন তো আছে আর কার্বন 3টা অক্সিজেন, তাহলে কিনা এটা অ্যালকোহল হবে, এটা কি তৈরি হবে না অ্যালকোহল হবে। এবারে দেখো এই অ্যালকোহল যদি হয় তাহলে এটা কিরকম অ্যালকোহল হবে, দেখো কার্বন 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 3 কার্বনের অ্যালকোহল। দেখো 3 কার্বনের অ্যালকোহল যদি আমি করি, দেখো 3টে কার্বনের অ্যালকোহল, দেখো C3 এটা অ্যালকোহলের সাধারণ সংকেতের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তার মানে এটা কিনা 3 কার্বনের কিনা অ্যালকোহল হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে 3 কার্বনের অ্যালকোহল সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে কিনা 2 ডিগ্রি অ্যালকোহল হবে। দেখো দেখো 1 ডিগ্রি অ্যালকোহল কি 2 ডিগ্রি অ্যালকোহল হবে, দেখো দেখো 1 ডিগ্রি অ্যালকোহল হলে CH3CH2 এইটা তৈরি হয়, CH3CH2CH2OH। এটা কি করে দেখো বিজারণ করলে, একে বিজারণ করলে কি হয় বলো, CH3CH2OH। কপার চূর্ণ 573 কেলভিন মানে কত টেম্পারেচার বলো তো, 300 ডিগ্রি সেলসিয়াস। কত টেম্পারেচার, 300 ডিগ্রি সেলসিয়াস। দেখো 300 ডিগ্রি সেলসিয়াস যদি বিজারণ করা হয়, এখান থেকে হাইড্রোজেন বেরোবে আর এখান থেকে হাইড্রোজেন বেরোবে, তার মানে কি না এখান থেকে হাইড্রোজেন হাইড্রোজেন বেরিয়ে এটা কি হবে CHO। দেখো এটা কি তৈরি হবে, সরি এটা কি তৈরি হবে না CH3CH2CHO। এই যে CHO CH3CH2CHO এইটা তোমার I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়া করে আয়োডোফর্ম দেয় না, কারণ একমাত্র অ্যালডিহাইড ছিল অ্যাসিটালডিহাইড যে তোমার কিনা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তাহলে মানে কিনা এইটা 1 ডিগ্রি অ্যালকোহল নয়, তার মানে এটা তাহলে কি হবে, এটা তার মানে এবার দেখি 2 ডিগ্রি অ্যালকোহল কিনা। এবার স্যার বলতে স্যার এটা 1 ডিগ্রি অ্যালকোহল কি করে বুঝলাম না, OH এর পাশের কার্বন আলফা কার্বন, এটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা কার্বনের সঙ্গে যুক্ত, ওই জন্য এটা কি না 1 ডিগ্রি অ্যালকোহল বলেছিলাম। তার মানে এটা কি হবে না 2 ডিগ্রি অ্যালকোহল হবে। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কি করে লিখছি, দেখো 3টে কার্বন দিয়ে অ্যালকোহল বানাবো, 1 2 3 OH, 3টে কার্বনের অ্যালকোহল তৈরি হয়েছে, 1 2 3টে OH, তাহলে এখানটা কি হবে দেখো CH3 CH2 CH হবে, ঠিক আছে, মা কালীর 4টে হাত তো কার্বনের 4টে হাত, এখানে কি হবে না CH, কার্বন 1টা 2টো 3টে বন্ড, হাইড্রোজেন 1টা 4টে বন্ড। তাহলে দেখো কি হচ্ছে, দেখো এটা বিজারণ করলে কি এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, CH3 CO CH3। তাহলে দেখো অ্যাসিটোন দেখো I2 পার NOH এর সঙ্গে বিক্রিয়া করে কি না আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তার মানে A আর B এখন তাহলে সঠিক আছে। তাহলে বলছে ABC এর গঠন কি, ABC এর নাম লিখতে বলছে, তাহলে A কি হবে, A হবে তোমার কিনা CH3 CH OH CH3। B কি হবে, B বলে দিয়েছে, B তৈরি কি হবে তাহলে CH3, অ্যাসিটোন তৈরি হবে CH3 CO CH3। C কি হবে, C হবে তোমার এখানে আয়োডোফর্ম তৈরি হবে CHI3। বলছে ABC এর গঠন সংকেত লেখো, ভাই সংকেত লিখিয়ে দিয়েছি গঠন সংকেত। IUPAC নাম লেখো, IUPAC নাম কি হবে, দেখো কটা কার্বন আছে 1 2 3, 3টের জন্য প্রোপ, সিঙ্গেল বন্ড আছে বলে কিনা আন, তারপর কিনা 2 নম্বরে OH বলে কি হবে, 2 নম্বরে OH বলে কি হবে না 2 অল, তাহলে কি হলো না প্রোপান 2 অল। এইটার নাম কি হবে বলো, IUPAC নাম জিজ্ঞেস করেছে 1 2 3, তাহলে কিনা প্রোপান প্রোপ, 3টে কার্বন প্রোপ, সিঙ্গেল বন্ড আছে বলে কি না আন। এবার বলে স্যার এই যে ডবল বন্ড আছে, না বাবু এই ডবল বন্ডকে আমি ধরবো না, এই ডবল বন্ড তো কার্যকরী গ্রুপ না, প্রোপান 2 ওন, প্রোপান 2 ওন,
টু ওন নাও বলে প্রোপাননও বললে কোনো অসুবিধা নেই। আর এটার নাম কি না এটার নাম কি আয়োডোফর্ম, ঠিক আছে, এটার নাম কি না আয়োডোফর্ম। তাহলে একটা প্রোপান টু ওল, একটা প্রোপান টু ওয়ান, প্রোপান টু ওন, আর একটা কি না আয়োডোফর্ম, এই তিনটে যৌগ তৈরি হচ্ছে। তাহলে কি সবার প্রথমে তোমাকে কি না ধরতে হচ্ছে যে আমি দেখো এক চান্সে সি বলে দিয়েছে, বলছে হলুদ বর্ণের অদক্ষেপ তোমার তৈরি করে, তাহলে হলুদ বর্ণের অদক্ষেপ কি হবে, CH3। তুমি এই ধরনের কোশ্চেনে দেখবে হলুদ বর্ণের অদক্ষেপটা বারবার তোমার আসবে, তো হলুদ বর্ণের অদক্ষেপ মানে সেটা CH3, সেটা মানে কিনা আয়োডোফর্ম বিক্রিয়া করছে। আয়োডোফর্ম বিক্রিয়া কারা করে কারা করে না তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে। যেরকম কিনা আমি 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি দেখো CnH2nOH, এটা তো অ্যালকোহলের সাধারণ সংকেত না, আমি এই 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি প্রথমে কি করেছিলাম না এখানে জারণ করে দেখছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যে অ্যালডিহাইডটা পাচ্ছি সেটা কি না আমার আয়োডোফর্ম বিক্রিয়া করবে কি, দেখলাম করছে না, ওই জন্য আমি ট্রাই করলাম কি না 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি না হলে সর্বপ্রথম 1 ডিগ্রি দিয়ে দেখবো, না হলে কত ডিগ্রিতে চলে যাবো 2 ডিগ্রিতে। দেখো এইটা একটা কোশ্চেন গেল। দেখো তোমরা কি করবে, কোশ্চেন টুকবে, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসো, কোশ্চেন টুকবে আর অ্যান্সার গুলো কিন্তু নিজেরা করবে, ঠিক আছে। আর যদি বুঝতে না পারো ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো যে কিরকম ভাবে তোমরা কিনা করলে কিনা আরো বেটার হবে, ঠিক আছে। তোমরা যেরকম কমেন্ট করবে সেই অনুযায়ী ভিডিও তোমাদের দিতে থাকবো, ঠিক আছে। দেখো একটি জৈব যৌগ, নেক্সট কোশ্চেন দেখো, এটা 2016 সালে এসেছিল, এটা 19-এ এসেছিল, এটা 2016 সালে। দেখো সবার প্রথমে কি বললাম, এই ধরনের কোশ্চেনে সবার ফার্স্ট একটাই নিয়ম যে সর্বপ্রথমে ফ্লো চার্ট বানিয়ে নিতে হবে। ফ্লো চার্টে কি করবো দেখো, একটি জৈব যৌগ এ লিখলাম, একটি জৈব যৌগ এ যার সাধারণ সংকেত কি বলেছে C2, জৈব যৌগ এটাকে আমি এখানে লিখি, একটি জৈব যৌগ এ যার সাধারণ সংকেত কি C2H6O, C2H6O, C2H6O। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় যৌগ বি ও হাইড্রোজেন দেয়, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় কি দেয়, সোডিয়ামের সঙ্গে বি দেয় প্লাস কি দেয় না হাইড্রোজেন দেয়, হাইড্রোজেন দেয়, H2 লিখলাম। দেখো ফ্লো চার্ট বানাচ্ছি, এই যে বড় যে রচনা যে কোশ্চেনটা আছে সবার ফার্স্ট কাজ তোমার ফ্লো চার্ট বানিয়ে নাও। হাইড্রোজেন দেয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে 413 কেলভিন উষ্ণতায় গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় সি উৎপন্ন করে। দেখো এ তার মানে কি না এ সোডিয়ামের সঙ্গে বি আর হাইড্রোজেন দেয়, আবার কি কি বলেছে 413 কেলভিন উষ্ণতায়। দেখো 413 কেলভিন উষ্ণতা, তোমরা কি সেলসিয়াসে পড়েছো, 413 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, 140 ডিগ্রি সেলসিয়াস না। 413 কেলভিন উষ্ণতায় গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় কি দেয় না সি দেয়। সি এর সাধারণ সংকেত কি বলে দিয়েছে C4H10O, C4H10O উৎপন্ন করে। বলছে 373 কেলভিন উষ্ণতায় সি কে গাঢ় H2SO4 এর সাথে HI এর বিক্রিয়ায় ডি উৎপন্ন হয়। তাহলে কিনা কত কেলভিন উষ্ণতায়, 373 কেলভিন উষ্ণতায়, 373 কেলভিন উষ্ণতায় সি কে গাঢ় H2SO4 এর সঙ্গে গাঢ় HI এর সঙ্গে গাঢ় HI এর সঙ্গে বিক্রিয়ায় কি দেয় না ডি দেয়, ঠিক আছে। আবার কি বলছে বি ও ডি এর সঙ্গে বি কে ডি এর সঙ্গে উত্তপ্ত করলে কি পাওয়া যায় সি পাওয়া যায়, মানে কি না বি আর ডি দুজনকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় সি পাওয়া যায়। তোমরা গজনী সিনেমা দেখেছো তো, ও কি করতো আমির খান, তোমার কিনা মাথায় তোমার কিনা টাক ছিল, ও কি করতো মানে একটা ম্যাপ তৈরি করে নিত যে এইটা এখানে একে মারতে হবে, তারপরে এখানে মারতে হবে, তারপরে এখানে মারতে হবে, মোটামুটি কাকে মারতে হবে তার একটা ফ্লো চার্ট বানিয়ে নিত। কোশ্চেনের ঠিক সেই রকম ভাবে তোমার একটা ফ্লো চার্ট তোমার কিনা বানিয়ে নিতে হবে। এই বড় কোশ্চেনটাকে তোমাকে সর্বপ্রথম ছোট ছোট করে ফ্লো চার্ট তোমাকে বানিয়ে কি কি বলেছে সেটাকে তোমার এখানে লিখবে। দেখো লাস্ট কথাটা কি বলেছে, কইনা বি কে ডি এর সঙ্গে উত্তপ্ত করলে, বি কে ডি এর সঙ্গে উত্তপ্ত করলে কি পাওয়া যায় সি পাওয়া যায়, বি আর ডি উত্তপ্ত করলে কি পাওয়া যাচ্ছে সি পাওয়া যাচ্ছে। এবার এ বি সি ডি কি হবে শনাক্ত করো, এবং কি বলেছে এ বি সি ডি শনাক্ত করো, এ থেকে বি এর রিঅ্যাকশনটা জিজ্ঞেস করে নিয়েছে আর বি ও ডি থেকে যে সি পাওয়া যাচ্ছে এই রিঅ্যাকশনটা জিজ্ঞেস করে নিয়েছে। দেখো এই কোশ্চেনে তোমার 3 মার্কসই ছিল। দেখো এই কোশ্চেনটা আমি একটা কথা বলি, অনেকে আছে এই ধরনের কোশ্চেনে যারা বন্ধু বান্ধব যারা থাকে ওরা কি করে না এ বি সি কোনো কেউ একজন ভালো কেউ করলো তাদের থেকে 2 কে লিখে দিল, ঠিক আছে, তারা তো ভালো নাম্বার পেয়ে যায়, কিন্তু যে করে সেই জানে যে আমাকে কতটা মাথাটা খাতাটা হচ্ছে। তাহলে দেখো সর্বপ্রথম দেখো এই কোশ্চেনটা আমি সর্বপ্রথমে বলি,
কিভাবে করব, সর্বপ্রথমে কি করব বললাম কি, যদি দুয়ের দাগের জি এর কোশ্চেন থাকে তাহলে গেস করব কি অ্যালকোহল চাই ইথার এর সাধারণ সংকেত দিয়ে। দেখো এটা C2H6O, তাহলে কিনা C2H6O, তাহলে 2 কার্বনের অ্যালকোহল হতে পারে। তা 2 কার্বনের আমি অ্যালকোহল দেখছি, 1 2 দুটো কার্বনের অ্যালকোহল। এবারে দেখো কার্বনের 4টে হাত, তো ভালো করে শোনো, কার্বনের 4টে হাত, তো তাহলে এটা CH3 CH2 OH। দেখো মিলছে কি মিলছে না, 1 2 দুটো কার্বন, হাইড্রোজেন কটা, 3 আর 2 5 আর 1 6 অক্সিজেন। হয় অ্যালকোহল হবে চাই ইথার হবে, তাহলে অ্যালকোহলে মিলে গেছে, তাহলে ইথারে আর যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এটা এবার দেখো অ্যালকোহলই সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কে দেয় না, অ্যালকোহলই দেয়। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কে দেয় না, অ্যালকোহলই দেয়। তাহলে কি হবে বলতো, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, সেই জায়গাটা কে ঢোকে না, সোডিয়াম। তাহলে কি যৌগ তৈরি হবে, CH3 CH2 ONA ONA, তাহলে এটা হবে বি। এবারে দেখো সি কি তৈরি হবে, কোশ্চেন করেছে কি না সি কি তৈরি হবে, ভালো করে দেখো। দেখো এইটা অ্যালকোহলের, দেখো 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো এটা এটা কি 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি তৈরি হয় বলো, অ্যালকোহলকে যদি 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয় কি তৈরি হয়, 140-এ উত্তপ্ত করলে ইথার তৈরি হয়, আর তোমাকে 170 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে ইথিন তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। তাহলে এখানে 140 বলেছে, তাহলে 140-এ ইথার তৈরি হবে। তাছাড়া ইথার তৈরি হবে, ইথারের সাধারণ সংকেত আমি একটু গেস করে নিই, CnH2n+2O মিলে যাচ্ছে, সি এর জায়গায় কার্বনের জায়গায় তুমি কত বসাবে, 4 বসাও, তাহলে C4 4 2 8 আর 2 কত 10, আর অক্সিজেন, তাহলে C4H10O মিলে যাচ্ছে, তার মানে ইথার তৈরি হবে। কত কার্বনের ইথার, 4টে কার্বনের ইথার। তাহলে এবার দেখো এটা এটা কিরকম নিরোধন, অ্যালকোহলের এই 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালকোহলের কিরকম নিরোধন, এটা অন্ত আণবিক নিরোধন। যারা অ্যালকোহলের রিয়াকশন পড়েছে তাদের জন্য এটা খুব উপকার। দেখো তারা বুঝতে পেরে যাচ্ছে যে কি তৈরি হবে সি, তাহলে অন্ত আণবিক নিরোধনে তাহলে কি তৈরি হবে, তাহলে এখানে সিটা তাহলে কি তৈরি হবে, সিটা হবে CH3 CH2O CH2 CH3। এটা কি অন্ত আণবিক নিরোধনে কি তৈরি হবে না, এটা তৈরি হবে। এবারে কি বলছে না 373 কেলভিন উষ্ণতা, দেখো এবার ইথারের সঙ্গে এইচ এর বিক্রিয়া, দেখো এটা একটা প্রসম ইথার আছে, এটা কি একটা মানে প্রতিসম ইথার, প্রসম না প্রতিসম ইথার, মানে দুদিকে সমান আছে। তাহলে যে কোনো একজনের সঙ্গে এইচ লাগাও, একজনের সঙ্গে আই লাগাও, তাহলে এইচ লাগালে কি হচ্ছে দেখো ভালো করে, আর আই লাগালে কি হচ্ছে দেখো। তাহলে যে কোনো একদিকের সঙ্গে আমি এখানে ভাঙলাম, আমি মনে করলাম এই অক্সিজেনের সঙ্গে আমি কি যুক্ত করলাম, এইচ যুক্ত করলাম, তাহলে অক্সিজেনের সঙ্গে এইচ যুক্ত করলে কি হবে, CH3 CH2 OH, আর এটার সঙ্গে আয়োডিন যুক্ত করলাম, তাহলে CH3 CH2I CH3 CH2I। এবারে কথাটা হচ্ছে স্যার ডি কোনটা নেব, দেখো আমি এটার সঙ্গে কি যুক্ত করলাম, এটার সঙ্গে যুক্ত করলাম, এটার সঙ্গে যুক্ত করলাম হাইড্রোজেন, যেটাকে লিখলো অ্যালকোহল তৈরি হলো। তাহলে এটার সঙ্গে আমি কি যুক্ত করলাম না, এটার সঙ্গে আমি যুক্ত করেছি তোমার এখানে আয়োডিনকে, এই চাইতে যুক্ত করতে হবে না, তাহলে CH3 CH2I। আচ্ছা এটা কি 373 কেলভিন উষ্ণতায় অতিরিক্ত বলেছে এইচআই, আচ্ছা এই কথাটাই মিস করেছি, এখানে কোশ্চেনে কি বলেছে অতিরিক্ত এইচআই, অতিরিক্ত এইচআই অ্যালকোহল তৈরিই হয় না, অতিরিক্ত এইচআই এ অ্যালকোহল তৈরি হবে না, ঠিক আছে, অতিরিক্ত এইচআই অ্যালকোহল তৈরি হবে না, একটাই যৌগ তৈরি হবে, ঠিক আছে। অতিরিক্ত এইচআই বা গাঢ় এইচআই বলেছে, অতিরিক্ত এইচআই বলুক বা গাঢ় এইচআই অ্যালকোহল তোমার কিনা তৈরি হবে না। তাহলে কি তৈরি হবে, CH3 CH2I, আর এখানে কি তৈরি হচ্ছে CH3 CH2ONA। এবার দুজনে মিলে দেখো এই যৌগটা পেয়ে যাবো, কি করে পাবো দেখো, কি করে পাবো দেখো, এটা কি রিয়াকশন তোমরা কি বুঝতে পারছো বলো, যদি বুঝতে পারো তো বললো কমেন্ট করে এটা কি ধরনের রিয়াকশন, এটা এটা উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারেরও পড়ানো হয়েছে, আর তোমার কিনা ইথার প্রস্তুতি ওখানেও করানো হয়েছে। তাহলে কি হবে না, অক্সিজেন মাইনাস Na প্লাস, ডেল মাইনাস কার্বন প্লাস, তাহলে কি NaI তো বেরিয়ে যাবে, তাহলে তৈরি হবে কি CH3 CH2O মাইনাসের সঙ্গে কে যুক্ত হবে, CH2 CH3। অনেকে বোকার মতন কি করে দেয় না CH3 CH2 করে দেয়, কি করে দেয় CH3 না, যেখান থেকে ভাঙে বন্ড সেখানেই যুক্ত হয়, তাহলে অক্সিজেনের সঙ্গে কে যুক্ত হবে CH2 CH3। দেখো তাহলে CH3 CH2O CH3 CH2O CH2 CH3, ওকে। তাহলে কিনা এবার তাহলে ABCD শনাক্ত হয়ে গেল, তাহলে ABCD A কি হবে, আলটিমেটলি A কি পেলাম CH3 CH2 OH, B কি পেলাম
বি হচ্ছে কিনা CH3 CH2 ONA, সি কি পেলাম সি 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 হচ্ছে তোমার কিনা CH3 CH2 ও CH2 CH3, ডি কি তৈরি হলো, ডি তৈরি হলো তোমার কিনা CH3 CH2 I, CH3 CH2 I। তাহলে কি এবার কোশ্চেন করেছে কিনা এ থেকে বি রিঅ্যাকশন, বাবু এ থেকে বি এর রিঅ্যাকশন তুমি লিখে দাও, এ থেকে বি এর রিঅ্যাকশন কি হবে, তাহলে কিনা CH3 CH2 CH3 CH2 OH, এর মধ্যে যদি সোডিয়াম দেওয়া হয় তাহলে কি হবে, অক্সিজেনটা অক্সিজেন মাইনাস H প্লাস, তাহলে অক্সিজেনটা সরে গিয়ে কি হবে না Na ঢুকে যাবে, তাহলে CH3 CH2 ONA প্লাস একটা হাইড্রোজেনটা হাফ অফ H2 তুমি করে দাও, হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। তাহলে প্রথম বিক্রিয়াটা হয়ে গেল। তারপরে কিনা বি ও ডি থেকে সি প্রস্তুতির রাসায়নিক সমীকরণ দাও, বি আর ডি থেকে তাহলে বি লিখলাম CH3 CH2, তাহলে এইটা একটা উত্তর হলো, এইটা একটা উত্তর, CH3 CH2 ONA। এর মধ্যে কি কাকে দেওয়া হলো না ডি, আচ্ছা ডিটা হচ্ছে কিনা CH3 CH2I, CH3 CH2I, অ্যাকচুয়ালি এটা SN2 রিঅ্যাকশন হয়, তাহলে কি হবে না অক্সিজেন মাইনাস Na প্লাস কার্বন ডেল মাইনাস ডেল প্লাস, তাহলে কি হবে CH3 CH2 ও CH2 CH3। এইভাবেই তোমাদের পরীক্ষার্থে তোমার উত্তর তোমার লিখতে হবে, ঠিক আছে। কেউ যদি এই ফ্লো চার্ট নাও করে, যদি এই উত্তরটুকু লিখে দাও সে পুরোপুরি 3 পেয়ে যাবে, ঠিক আছে। এইটা অনেকে করে বন্ধুদের থেকে লিখে নেয়, ঠিক আছে, কিন্তু তা করবে না, কিন্তু সবকিছু তোমাকে নিজেই করতে হবে। কি জানো বন্ধুটা হয়তো ভুল করে তোমাদের বসে আছে, ঠিক আছে, ওই জন্য নিজেকেই করতে হবে, নিজেরা এই ধরনের কোশ্চেন করাটা শেখো। ইউটিউবে এখনো কেউ তোমার কিনা এরকম ধরনের কোশ্চেন তোমার কিনা করায়নি, যতদূর আমি যা দেখেছি, যে দেখতে পাইনি এরকম কোশ্চেন করায়নি। তা তোমরা এইটা ভালো করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এই ধরনের কোশ্চেনের দুর্বলতা প্রায় সবার মধ্যেই থেকে থাকে, ঠিক আছে। এরপরে আমরা অ্যালডিহাইড কিটোনেরটা আমরা শুরু করছি, ঠিক আছে। দেখো টুকে নাও সবাই ভালো করে। কার্বক্সিলিক অ্যাসিডের এই কোশ্চেনগুলো আমরা করব। দেখো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডটা দেখো কোন কোন সালে পড়েছে, দেখো 16 সাল 17 সাল 18 সাল 18 সাল, ঠিক আছে, 16 17 18 18। তোমরা তোমাদের মাইতি তিওয়ারি রায় বইয়ের পেছনে এদিকে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেখে তার উত্তরগুলো তোমরা কিনা করতে পারো, ঠিক আছে। তোমার যে প্রশ্নগুলো টুকতেই হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে তোমরা উত্তরগুলো কিন্তু খাতার মধ্যে অবশ্যই নামিও, ঠিক আছে। শুধু প্রশ্নের উত্তর ভিডিও দেখলে কিন্তু পারবে না, ঠিক আছে, নিজেকে খাতায় কিন্তু নামাতে হবে, ঠিক আছে। দেখো 16 সাল 17 সাল 18 সাল ফের 18 সাল, মানে দেখো 18 সাল পর্যন্ত এসছে, তো 1900 তোমার কিনা এসেছে, ঠিক আছে, 1900 কোশ্চেন এসে, এমনকি 23 সালেও তোমার কিনা পরীক্ষায় কোশ্চেন এসেছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রিতে থাকবেই থাকবে, তোমাদের 70 নম্বরের কোশ্চেন পেপারে এই ধরনের কোশ্চেন থাকবে, তাই জন্য এই ধরনের কোশ্চেনগুলোকে অ্যাভয়েড কিন্তু করবে না। এবারে দেখো সবার প্রথমে আমরা এই কোশ্চেনটা করি। দেখো একটি জৈব যৌগ আম্লিক আদ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল উৎপন্ন করে, যৌগটির গঠন সংকেত লেখো। কি বলেছে, একটি জৈব যৌগের আম্লিক আদ্র বিশ্লেষণে, আম্লিক আদ্র বিশ্লেষণে, আম্লিক আদ্র বিশ্লেষণ মানে কি H+ পার জল, আম্লিক আদ্র বিশ্লেষণ মানে কি H+ পার জল। একটি জৈব যৌগ, তাহলে এটা একটা জৈব যৌগ আমি মনে করলাম A, এইটা একটা জৈব যৌগ, এর আম্লিক আদ্র বিশ্লেষণে কি তৈরি হয়, অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল, অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, আর ইথানলের সংকেত কি CH3CH2OH। একটি জৈব যৌগের আম্লিক আদ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল উৎপন্ন করে, যৌগটির গঠন সংকেত লেখো। যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করবে, মানে এই যে জৈব যৌগটাকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করবে, এই জৈব যৌগটাকে অ্যাসিটালডিহাইডের সংকেত হচ্ছে এইটা, এটা কার সংকেত, অ্যাসিটালডিহাইড, আর এটা কি ছিল অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল, অ্যাসিটিক অ্যাসিড আর কি ইথানল, ঠিক আছে।
তাহলে অ্যাসিটিক অ্যাসিড আর এটা ইথানল, ঠিক আছে। মানে একটি জৈব যৌগে আম্লিক আদ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল উৎপন্ন হয়। জৈব যৌগটা কি বলছে, এই জৈব যৌগটাকে অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে উৎপন্ন করবে, ঠিক আছে। ভালো করে লজিক বোঝে, এই জৈব যৌগটাকে অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে উৎপন্ন করবে। দেখো সবাই এবার গেস করো। দেখো প্রথমে এটা আম্লিক আদ্র বিশ্লেষণে পেয়েছি, মানে এর সঙ্গে কি যোগ করেছি, মানে এই যৌগটার সঙ্গে জলের অণু যোগ করে আমি এই দুটো পেয়েছি। আম্লিক আদ্র বিশ্লেষণের আদ্র বিশ্লেষণ মানে কি, জলের অণু যোগ হয়। আদ্র বিশ্লেষণ মানে কি, জলের অণু যোগ হয়েছে। তাহলে এখান থেকে তোমার কিনা জলের অণু বিয়োগ করলে আমি এই যৌগটা আমি কিনা পেয়ে যাবো। কিভাবে পাবো, দেখো এই যৌগটা ভালো করে দেখো, অ্যাসিড থেকে OH বেরোবে আর অ্যালকোহল থেকে তোমার এখানে H বেরোবে। তাহলে যৌগটা তাহলে কি তৈরি হবে, তাহলে CH3 C ডবল ও, দেখো CO ছিল CH3 CO, এবার পড়ে আছে কি O CH2 CH3 O CH2 CH3 CH3 CO, এটা কোত্থেকে এসেছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে। আর এটা O CH2 CH3 যেখান থেকে ভাঙে সেখান থেকেই জোরে O CH2 CH3। তাহলে এটা কি তৈরি হয়েছে, O CH2, এটা একটা কি না এস্টার তৈরি হয়েছে, এর নাম কি ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। এবারে কি না অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট, তোমরা বলো অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট কোন বিক্রিয়া, কোন বিক্রিয়া থেকে অ্যাসিটালডিহাইড থেকে ডাইরেক্ট এস্টার তৈরি হয়, এটা একটা এস্টার, ইথাইল অ্যাসিটেট একটা এস্টার। কোন বিক্রিয়াতে তোমার কেন অ্যাসিটালডিহাইড থেকে ডাইরেক্ট তোমার এস্টার তৈরি হয়, তোমরা বলো, নিজেরা বলো। দেখো আমি বলি টি শঙ্কু বিক্রিয়া, টি শঙ্কু বিক্রিয়াতে দেখো অ্যালুমিনিয়াম ইথক্সাইড লাগাতাম, OET ইথক্সাইডকে OC2H5(3), এটা কি বিক্রিয়া, টি শঙ্কু বিক্রিয়া। এবার কোশ্চেন হচ্ছে স্যার কি করে হলো, অ্যাসিটালডিহাইড থেকে এস্টারটা কি করে হলো, ঠিক আছে। অ্যাসিটালডিহাইড থেকে এস্টার ওই ক্যাননিজারো বিক্রিয়ার মতন করে, দেখবে যখন তোমরা করেছো ক্যাননিজারো বিক্রিয়ার মতন করে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হয়েছিল, সেই অ্যাসিড আর অ্যালকোহল থেকে এস্টার তৈরি করেছিলাম, ঠিক আছে। তোমরা যদি নাও বুঝতে পারো, তোমরা এই টি শঙ্কু বিক্রিয়া তোমাদের জানতে হবে যে কোনটা টি শঙ্কু বিক্রিয়া, কোনটা ক্যাননিজারো বিক্রিয়া, কোনটা অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তারপরে আমি কি বললাম, তারপরে তুমি এই ধরনের কোশ্চেন তুমি করতে পারবে, ঠিক আছে। অ্যালডিহাইড থেকে এস্টার তোমার কিনা এটা করতে হলো। তাহলে কি বলেছে না, এক ধাপে প্রস্তুত করতে, এক ধাপে প্রস্তুত হয়ে গেছে অ্যাসিটালডিহাইড থেকে। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 করছি। দেখো দেখো এটাও 2018 সালে এসেছে, 3 মার্কের প্রশ্ন, এটা 2 মার্কের প্রশ্ন ছিল, এটা 3 মার্কের প্রশ্ন। দেখো কি বলেছে, দেখো 3 মার্কের প্রশ্ন। দেখো বলছে বেনজোয়িক অ্যাসিড, ভাই বেনজোয়িক অ্যাসিডের সংকেত তোমাদের জানতে হবে। বেনজোয়িক অ্যাসিডের সংকেত কি, বেনজোয়িক অ্যাসিডের সংকেত কি, বেনজিনের মাথায় COOH, বেনজিনের মাথায় COOH। বেনজোয়িক অ্যাসিড SOCl2 এর সঙ্গে বিক্রিয়ায়, SOCl2 এর সাথে বিক্রিয়া, কার সঙ্গে বিক্রিয়া করেছে, SOCl2, মানে কিনা SO, মানে কিনা SOCl2, ঠিক আছে। SOCl2 এর সঙ্গে বিক্রিয়া কে উৎপন্ন করে, A উৎপন্ন করে। আগে কি বলেছি, এই ধরনের কোশ্চেনে আগে ফ্লো চার্ট বানিয়ে নেব, তারপরে চিহ্নিত করব কে হতে পারে, ঠিক আছে। আগে কোশ্চেনটা দেখে, এত বড় কোশ্চেনটা দেখে আগে ফ্লো চার্ট বানাও, খাতার মধ্যে ফ্লো চার্ট আগে বানাও, না বানালে কিন্তু পারবে না, ঠিক আছে। নিজে থেকে সর্বপ্রথম ট্রাই করো, নিজে থেকে ফ্লো চার্ট আগে বানাও, তারপরে তোমার কিনা ভিডিওটা দেখো, তারপরে ভিডিওটাকে পজ করে আগে নিজে থেকে ফ্লো চার্টটা বানাও, দেখো নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আসবে কিভাবে কোশ্চেনটা করতে হবে। দেখো বেনজোয়িক অ্যাসিড SOCl2 এর সঙ্গে বিক্রিয়া A উৎপন্ন করে, A কে কুইনোনিলের উপস্থিতিতে প্যালাডিয়াম BSO4 ও হাইড্রোজেন দিয়ে, A কে কুইনোনিলের উপস্থিতিতে প্যালাডিয়াম BSO4 ও হাইড্রোজেন দিয়ে বিজারিত করলে B পাওয়া যায়। দেখো এখান থেকে প্যালাডিয়াম BSO4 কাকে, A কে, কুইনোনিলের উপস্থিতিতে প্যালাডিয়াম BSO4 হাইড্রোজেন দিয়ে বিজারিত করলে, হাইড্রোজেন প্যালাডিয়াম BSO4, কার উপস্থিতিতে, কুইনোনিল, কুইনোলিনের উপস্থিতিতে বিজারিত করলে কি পাওয়া যায় না, B পাওয়া যায়। B এর জলীয় ইথানলে CH3COON এর উপস্থিতিতে B কে বলছে, B এর জলীয় ইথানলে CH3COON এর উপস্থিতিতে NH2OH HCl এর সঙ্গে বিক্রিয়া করে C পাওয়া যায়। দেখো বলছে কিনা B কে
জলীয় ইথানলে। আগে দেখো বি কে কি জলীয় ইথানলে, জলীয় ইথানলে, বি কে জলীয় ইথানলে CH3COON এর উপস্থিতিতে। কার উপস্থিতিতে? CH3COON এর উপস্থিতিতে। কার সঙ্গে বিক্রিয়া করেছে? NH2OH আর HCl এর সাথে বিক্রিয়া করানো হলো। কার সঙ্গে বিক্রিয়া করানো হলো? NH2OH আর HCl, NH2OH ডট HCl, NH2OH HCl এর সাথে বিক্রিয়া করেছে। HCl একটু বড় করে লিখে দাও, HCl এর সাথে বিক্রিয়া করেছে। NH2OH ডট HCl এর সঙ্গে বিক্রিয়া করে কি পাওয়া যায়? বিক্রিয়া করে C উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সি। সি কে PCl5 এর সঙ্গে বিক্রিয়া করলে, সি কে PCl5 এর সাথে বিক্রিয়া করলে কি পাওয়া যায়? ডি পাওয়া যায়। তাহলে কিনা এবারে কোশ্চেন বলেছে এ বি সি ডি শনাক্ত করো। কোশ্চেন কি বলেছে? এ বি সি ডি শনাক্ত করো। দেখো তোমরা অনেকেই এখানে দেখে বুঝতে পারছো এইটা কি হবে। দেখো আমি পুরোটা যদি না তোমার এইটা পড়ে থাকে, আমি ফ্লো চার্টটা বানাবো। ফ্লো চার্ট বানিয়ে সবার প্রথমে দেখো নেম রিয়াকশন একটা এখানে আছে। এখানে নেম রিয়াকশনটা কি তোমরা গেস করো। এখানে একটা এই চার্টের মধ্যে একটা নেম রিয়াকশন আছে রোজেনবার্ন বিজারণ। দেখো রোজেনবার্ন বিজারণে ভালো করে শোনো, এটা কি হবে রোজেনবার্ন বিজারণে। দেখো রোজেনবার্ন বিজারণে কিন্তু অ্যালকিল ক্লোরাইড ছিল বা বেনজয়েল ক্লোরাইড ছিল, এই ধরনের কিছু ছিল। তাহলে এখানে কি হবে বলতো? ক্লোরাইড আসবে মানে Cl আসবে। তাহলে এ হচ্ছে কিনা বেনজিনের মাথায় কি হবে? বেনজিনের মাথায় COCl, বেনজিনের মাথায় COCl। তাহলে বি কি হবে? বেনজিনের মাথায় CHO। বি কি হবে? বেনজিনের মাথায় CHO। আমি এইভাবে লিখলাম বেনজিনের মাথায় CHO। বিটা কি হবে না? বেনজিনের মাথায় CHO। এবার বি এর সঙ্গে কার বিক্রিয়া করাচ্ছি? NH2OH। তাহলে কি হবে? NH2OH। দেখো আমরা দ্রুত বিক্রিয়া পড়েছিলাম, হাইড্রক্সিল অ্যামিনের সাথে দ্রুত বিক্রিয়া ছিল। সেখানে হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে দ্রুত বিক্রিয়া, এখানে কিনা অক্সিজেন আর এখানে কিনা H2, দুটো জলের অনুরূপে তোমার কিনা বেরিয়ে যাবে। তাহলে সিটা তাহলে কি তৈরি হবে? বেনজিন। CH11N আর কি হবে? NN OH, এটা তৈরি হবে। এবার দেখো PCl5 দিলে কি হয়? এইটা তোমরা PCl5 দিলে নাইট্রোজেন গঠিত জৈব যৌগ সমূহের বিক্রিয়াতে আছে। PCl5 দিলে কি হয়? এখানে জলের অণুটা অপসারিত হয়ে যায়। এখানে জলের অণুটা অপসারিত হয়ে কি তৈরি হয় না? CN। এখানে H আর OH অপসারিত হয়ে কি হয়ে যায় না? বেনজিনের মাথায় কি হয় না? CN, C ট্রিপল বন্ড N। আমি এই পাশে লিখলাম CN। তৈরি হয়ে গেল, এ বি সি ডি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এ বি সি ডি তোমার কিনা তৈরি হয়ে গেল। এবারে কথাটা হচ্ছে কিনা, তাহলে কিনা আমি কোত্থেকে বলো তো গেস করলাম? আমি সবার প্রথমে এইটা গেস করে নিয়েছিলাম, এই যে এইটা একটা কিনা রোজেনবার্ন বিজারণ। রোজেনবার্ন বিজারণে তোমার কিনা বেনজালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। রোজেনবার্ন বিজারণে অ্যালডিহাইড কোত্থেকে না? বেনজয়েল তোমার কিনা ক্লোরাইড থেকে। কোত্থেকে তৈরি হবে? বেনজয়েল ক্লোরাইড, এখানে বেনজিন দেওয়া আছে। তাহলে এটা SOCl2 দিলে কি হবে না? OH-টা সরে গিয়ে এখানে Cl ঢুকবে। OH-টা সরে গিয়ে কি ঢুকবে? এখানে Cl ঢুকবে। ঠিক আছে, তার মানে কিনা এটা এ বি সি ডি। এবার লাস্ট কোশ্চেন এখানে বলেছে বি কে সি, বি থেকে যে সি এর পরিবর্তনে কার ভূমিকা বলেছে না? CH3COON এর ভূমিকা। অ্যাকচুয়ালি এখানে CH3COON এ পিএইচ কে মেনটেন করে। আমি লিখলাম না, আমি আচ্ছা এখানে সাইডে লিখে দিচ্ছি। CH3COON এ আর যে HCl এর যে মিক্সচারটা যেটা আছে ওটা একটা বাফার সলিউশন। কি সলিউশন? বাফার দ্রবণ। কি দ্রবণ? বাফার দ্রবণ। আর বাফার দ্রবণ কিনা পিএইচ তোমার কিনা মেনটেন করে, পিএইচ ঠিক রাখে, ঠিক রাখে বিক্রিয়া। CH3COON আর HCl এর মিশ্রণ একটা কিনা বাফার দ্রবণ, যেটা কিনা পিএইচ ঠিক রাখে তোমার কিনা বিক্রিয়া। এটাই হচ্ছে কিনা CH3COON এর ভূমিকা। তাছাড়া আর বলতে পারো যে NH2OH.HCl মানে কিনা NH2OH কে বার করতে হেল্প করে, মানে কি রিয়াকশন করতে হেল্প করে। ঠিক আছে, এইটা সেরকম কোনো কোশ্চেন নয়। ঠিক আছে, এরপরে দেখো এইটা, ঠিক আছে, দানবের মতো একটা বড় কোশ্চেন,
ঠিক আছে, দেখেই সবাই ভয় পাবে, সবাই স্কিপ করে অন্য কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আর অন্য কোশ্চেনের মধ্যে না তোমার কিনা কঠিন তোমার কিনা দিয়ে রেখেছে, হয় এইটা করো চাই অন্য কোশ্চেন করো। অন্য কোশ্চেনে কিনা দানবের মতন তোমার মানে কিনা অন্য কোশ্চেনেও তোমার এ বি সি ডি ই এফ তোমাকে নির্ণয় করতে দিয়েছিল, সেখানে হয়তো দুটো পারা যাচ্ছে না বা তিনটে পারা যাচ্ছে না। আমরা কিন্তু এর ভেতরে এটা দেখেই আমরা এর ভেতরে ঢুকছি না। আমি তোমাদের বারবার বলবো যে একবার তুমি চার্ট বানাও, কোশ্চেন পড়ো, একবার তুমি ফ্লো চার্টটা একবার বানাও, দেখো তোমার কিছু না কিছু মাথার মধ্যে আইডিয়া আছে। যতক্ষণ না তুমি ফ্লো চার্ট বানাবো, ওপর থেকে দেখে স্কিপ করবে পারবে না। ঠিক আছে, ওপর থেকে দেখে স্কিপ করবে কিন্তু হয়তো ভেতরে সোজা ছিল। আগে তুমি এর ফ্লো চার্ট বানাও, দেখো কি হবে। দেখো দেখো 5 নম্বর 5 মার্কে 2017-তে একটা কোশ্চেন পড়েছে, 5 মার্কসের কোশ্চেন। দেখো বলছে একটি জৈব যৌগ এ, একটি জৈব যৌগ এ। আর তাছাড়া আমি বলেছি এই যখন এটা তোমার কিনা 5-এর দাগের মানে 5 মার্কের যখন কোশ্চেন থাকবে, তুমি অ্যালডিহাইডের সাধারণ সংকেত, কিটোনের সাধারণ সংকেত দিয়ে এদেরকে তুমি ট্রাই করবে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত চাই, কিটোনের সাধারণ সংকেত। তাহলে দেখো সর্বপ্রথমে একটি জৈব যৌগ এ, একটা জৈব যৌগ এ যেটা কিনা C2H4O, যার আণবিক সংকেত কি আছে C2H4O। ঠিক আছে, এর সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে বি উৎপন্ন করে। দেখো কার কার উপস্থিতি অতিরিক্ত ফর্মালডিহাইড, এই কথাটা কিন্তু ভালো করে শুনবে। একটি জৈব যৌগ এ যেটা তোমার কিনা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে মানে ক্ষারের উপস্থিতিতে অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বি উৎপন্ন করে। তাহলে অতিরিক্ত ফর্মালডিহাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অতিরিক্ত ফর্মালডিহাইড, অতিরিক্ত ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের সংকেত কি HCHO, বি উৎপন্ন করে। বি এর আণবিক সংকেত বলে দিয়েছে, দেখো C5H12O4, C5H12O4। ঠিক আছে, শুষ্ক ইথার মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটালে AOC, শুষ্ক ইথার মাধ্যমে, আচ্ছা এখানে একটা মিস গেছে, আচ্ছা এ কে বলছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড। দেখো অ্যালুমিনিয়াম ইথক্সাইড কোথায় করলাম, এই জায়গাটা। দেখো এ কে অ্যালুমিনিয়াম ইথক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে সি পাওয়া যায়। চলো হয়ে গেল, একটা নেম রিঅ্যাকশন পেয়ে গেলাম। এ কে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, অ্যালুমিনিয়াম ইথক্সাইড কি আছে AlO2C2H5 সঙ্গে বিক্রিয়া করলে কি পাওয়া যায় সি পাওয়া যায়। বিক্রিয়া করলে সি পাওয়া যায়। সি এর আণবিক সংকেত কি বলে দিয়েছে, সি এর আণবিক সংকেত C4H8O2, C4H8O2। ঠিক আছে, C4H8O2 বলছে কিনা শুষ্ক ইথার মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটালে এ ও সি উভয় যৌগ তোমার কিনা ডি যৌগ দেয়। শুষ্ক ইথার মাধ্যমে কার সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছে আমি, শুষ্ক ইথার মাধ্যমে তোমার কিনা শুষ্ক ইথার মাধ্যমে, তার শুষ্ক ইথার মাধ্যম নিচ্ছি। শুষ্ক ইথার মাধ্যমে কার সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে বিক্রিয়া করলে AOC উভয় ডি দেয়। তাহলে কিনা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এর সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি, ডি দিচ্ছে। ডি এর সংকেত কি C2H6O, এও দেয়, AOC উভয় বলেছে ডি দেয়, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট AOC উভয় একই যৌগ দেয় বিজারণ করলে। ঠিক আছে, এবারে কি বলছে, শুষ্ক ইথার মাধ্যমে, হ্যাঁ শুষ্ক HCl, হ্যাঁ এবারে কি বলেছে দেখো AOC উভয় ডি যৌগ দেয় C2H6। এবারে কি বলছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সঙ্গে এর বিক্রিয়া ই উৎপন্ন করে। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট আমি এখান থেকে টানলাম, অ্যামোনিয়াকাল, সে 5 মার্ক আছে কোশ্চেনটার মধ্যে। ঠিক আছে, দানবের মতন কোশ্চেন সলভ করছি। ঠিক আছে, লাইক তো তোমরা করবে অবশ্য। দেখো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের সঙ্গে, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে কিনা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, মানে কি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া সিলভার নাইট্রেট। ঠিক আছে, ই উৎপন্ন করে, কি বলছে না ই উৎপন্ন করে। অ্যামোনিয়াকাল AgNO3 এর সঙ্গে, অ্যামোনিয়াকাল মানে কি না এখানে জলও আছে। ঠিক আছে, অ্যামোনিয়াকাল মানে কি NH3 জলের কথা বলছে। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের দ্রবণের সঙ্গে তোমার কি না বিক্রিয়া করে কি উৎপন্ন করে না
ই উৎপন্ন করে। ই এর আণবিক সংকেত দেখো C2H7NO2। শুষ্ক HCl এর উপস্থিতিতে ডি এর সঙ্গে এর বিক্রিয়া এফ উৎপন্ন হয়। শুষ্ক HCl এর উপস্থিতিতে ডি এর সঙ্গে এর বিক্রিয়া, ভালো করে দেখো কার সঙ্গে কার বিক্রিয়া, ডি আর এ, ডি আর এ দুজনে মিলে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, শুষ্ক HCl এর উপস্থিতিতে শুষ্ক HCl এর উপস্থিতিতে ডি এর সঙ্গে এর বিক্রিয়ায় শুষ্ক HCl এর উপস্থিতিতে এর উপস্থিতিতে ডি এর সঙ্গে এর বিক্রিয়া কি উৎপন্ন হয় না এফ উৎপন্ন হয়। এফ এর সাধারণ সংকেত কি না C6H14O2। ভাবো তোমাকে কোনো অথবা কোশ্চেন দিল না, ডাইরেক্ট 5 মার্কের একটা কোশ্চেন দিল, তখন তুমি কি করবে? ঠিক আছে, তুমি কি এটা ছেড়ে দিয়ে আসবে? এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতেও পারে, তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু স্কিপ কিন্তু করবে না। তাহলে কিনা এফ উৎপন্ন করে। উক্ত বিক্রিয়াগুলো তীর চিহ্ন যুক্ত সমীকরণে এ থেকে এফ গঠন লেখো। যে কোশ্চেনটা বানিয়েছিল তাকে একটা স্যালুট করি, ঠিক আছে, বিরাট কোশ্চেন বানিয়েছে, ঠিক আছে, খুব বড় একটা 5 মার্কের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এবারে ভালো করে দেখো, এবারে ধরবো, ঠিক আছে, মোটামুটি চার্ট বানিয়ে নিয়েছি। প্রথমে একটা এরকম চার্ট বানিয়ে নিতে হবে, তোমাকে রাফলি একটা চার্ট বানিয়ে নিতে হবে। এবারে কিনা ধরতে হবে কে কি হতে পারে, ঠিক আছে। দেখো দেখে তো আমি একটাকেই দেখতে পাচ্ছি, আমার চোখে জলজল করছে, ঠিক আছে। নেম রিয়াকশন যদি কেউ মুখস্থ রাখো, নেম রিয়াকশনে এটা কি হয়, নেম রিয়াকশনে এটা কি হয়, এটা টি শঙ্কু বিক্রিয়া না, এক্ষুনি বললাম তোমাদের টি শঙ্কু বিক্রিয়া। আর টি শঙ্কু বিক্রিয়া তাহলে কি হবে, দেখো এটা টি শঙ্কু বিক্রিয়াতে কি এস্টার তৈরি হয়, তো কোত্থেকে তৈরি হয়, অ্যাসিটালডিহাইড থেকে এস্টার তৈরি হয়। আমরা জেনারেলি ওটাই জানি, অ্যাসিটালডিহাইড থেকে এস্টার তৈরি হয়। তাহলে কি হচ্ছে, যেটা আমি কিনা টি শঙ্কু রিয়াকশন এস্টার CH3 C C2H5 না, কি হবে সিটা কি হবে CH3 C C2H5 না, CH3 CH2 বা C2H5 লিখতে পারো। দেখো হচ্ছে কি, মিলছে কি, দেখি দেখি কার্বন কটা 1 2 3 4, ঠিক আছে, কার্বন 4টে, হাইড্রোজেন 3 আর 3 এ 6, 6 দিয়ে 8, ইয়া মিলে গেছে। আর অক্সিজেন কটা আছে, দুটো। তাহলে কিনা এটা অ্যালুমিনিয়াম তোমার কিনা ইথঅক্সাইড দিয়ে তাহলে সি হবে। আর এইটা যদি এটা হয়, এটা যদি এটা হয়, তার মানে এটা কি হবে, অ্যাসিটালডিহাইড। অবভিয়াসলি এটা কি হবে না, অ্যাসিটালডিহাইড। তাহলে কি হবে CH3 CHO। কি করে বুঝলে অ্যাসিটালডিহাইড, দেখো C2H4O। আরে একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন হয় অ্যালডিহাইড হবে, চাই কিটোন হবে। এবারে কিনা টি শঙ্কু বিক্রিয়া কে করে, অ্যালডিহাইড করে। টি শঙ্কু বিক্রিয়া কার দেখেছি, অ্যালডিহাইডের দেখেছি, ঠিক আছে। তাহলে কিনা এ তোমার মিলে গেল, তাহলে এটা এ তৈরি হলো, এটা এ CH3 CHO, সি তোমার কিনা পেয়ে গেছে। এবারে গল্পটা হচ্ছে যে স্যার এবার ডি কি হবে বা এ কি হবে। দেখো এ কে অ্যালডিহাইডকে বিজারণ করছি, আর একেও তোমার কিনা এস্টারকে বিজারণ করছি। বিজারণে কি হয় বলো, ভালো করে দেখো, অ্যালডিহাইডের বিজারণে কি পাওয়া যায়, অ্যালকোহল। তোমরা জানতে না অ্যালডিহাইডের বিজারণে কি পাওয়া যায়, অ্যালকোহল। অ্যালডিহাইডের জারণে কি পাওয়া যায়, অ্যাসিড। তাহলে এটা বিজারণ করছি, এস্টারকেও বিজারণ করছে। মনে করো তুমি এস্টারের বিজারণ জানো না, তুমি তো অ্যালডিহাইডের বিজারণ জানো, তোমাকে ক্লু কিন্তু দিয়ে রেখেছে, তুমি কিভাবে শনাক্ত করবে। তাহলে একে বিজারণ করলে কি হয় বলো তো, এই CHO গ্রুপটা কি হয়ে যায়, CHO গ্রুপটা কি হয়ে যায় CH2OH। তাহলে কি হবে না CH3 CH2OH। দেখো মিলছে কি মিলছে না, এক, দেখো কোন গ্রুপটা কি হয়েছে, CHOটা হয়ে গেছে CH2OH। দেখো কার্বন কটা C2, H কটা 3 আর 2 5 1 6 ও, ওকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে কিনা, তাহলে কিনা আমি কি কি বের করলাম, এ বের করেছি, সি বের করেছি, ডি বের করেছি। তুমি 3 মার্কস কিন্তু পেয়ে গেছো, তুমি 3 নাম্বার কিন্তু পেয়ে গেছো। ও না 6টা আছে, তা 3 নাম্বার না, তোমার কিছু হলো নাম্বার দেবে, 2 কি আরে কিছু একটা দেবে। এবারে কিনা বি ই এফ বের করতে হবে। এবারে কিনা অ্যালডিহাইডের সাথে কার বিক্রিয়া, আচ্ছা এবার অ্যালকোহলের সাথে ভালো করে দেখো, অ্যালকোহল এটা কিনা অ্যালডিহাইড, অ্যালকোহল আর অ্যালডিহাইডের বিক্রিয়া। বলো কোথায় কোথায় অ্যালকোহল অ্যালডিহাইডের বিক্রিয়া পড়েছে, তোমার মনে পড়ে অ্যালকোহল আর জুতো বিক্রিয়া করেছিলাম, এই সোডিয়াম বাইসালফাইডের সাথে জুতো বিক্রিয়া, অ্যালকোহলের সাথে জুতো বিক্রিয়া। বা হেমি অ্যাসিটাল যেখানে তৈরি হচ্ছিল তোমার কিনা গ্লুকোজের তোমার যে বলয়াকার যে সংকেত হেমি অ্যাসিটাল, সেই কনসেপ্ট কিনা অ্যালকোহলের সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়া। তাহলে কি তৈরি হবে দেখো, অ্যালকোহলের সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়াতে কি তৈরি হয় দেখো। অ্যালডিহাইডকে এইভাবে লিখতে পারো, কিভাবে লিখবে, কিভাবে লিখবে অ্যালডিহাইডকে, এইভাবে CH3 CHO, CH3 CHO,
CH3CH এইভাবে লিখতে পারো। এবারে দেখো কি হবে বলো তো, কি হবেটা কি বলতো, এখানে তোমার কিনা এই যে CH3CHO আর যে অ্যালকোহল তোমার কিনা এরকম আমরা করেছিলাম, এটা কার্বন প্লাস ছিল, এটা মাইনাস ছিল, আলটিমেটলি প্রোডাক্টটা কি ছিল দেখো দুবার অ্যালকোহলে এই প্রোডাক্টটা তৈরি হয়েছিল। যারা করেছিল অ্যালকোহলের সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়া, এটা তোমরা কোথায় দেখতে পাবে, জুতো বিক্রিয়া যেখানে করানো হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো CH3 আলটিমেট শেষ প্রোডাক্টটা কি হয়েছিল, CH3 C, তাহলে কি হবে বলতো সি, এবারে কিনা নিচে এইচ ছিল এইচ, এই ডবল বন্ড অক্সিজেনটা সরে গিয়ে কি আসবে ও CH2 CH3, ও CH2, ও CH2 CH3, ও CH2 CH3, ঠিক আছে। দেখো মিলছে কি মিলছে না, দেখো কার্বন কটা 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। হাইড্রোজেন কটা 2 1 3 5, 5 5 10, 10 আর 4 14, হ্যাঁ মিলে গেছে অক্সিজেন দুটো, ঠিক আছে মিলে গেছে। তার মানে কি না, তাহলে এফও তৈরি হয়ে গেল। এবারে কথাটা হচ্ছে দেখো এই বিক্রিয়াটাও চেনা, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া, তার মানে কি টলেন্স বিকারকের বিক্রিয়া না, এটা কি টলেন্স বিকারক বলেছিলাম না, Ag2O, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া মানে টলেন্স বিকারকের বিক্রিয়া Ag2O। তাহলে এটা কি হয়, টলেন্স বিকারকের বিক্রিয়াতে অ্যালডিহাইড কি হয়ে যায়, অ্যালডিহাইড জারিত হয়ে যায়, অ্যালডিহাইড কি হয়ে যায়, অ্যালডিহাইড জারিত হয়। তাহলে কি তৈরি হবে, অ্যালডিহাইড জারিত হয় CH3 COOH প্লাস 2Ag, এর অদক্ষেপ পড়ছিল কিন্তু আমার Ag আমার এখন দরকার নেই, এই সিলভারের অদক্ষেপ Ag দরকার নেই, আমার কাছে কার্বন হাইড্রোজেন এই নাইট্রোজেন দিয়ে। এবারে প্রশ্নটা হচ্ছে স্যার আপনি তো এখানে নাইট্রোজেন তো নেই, দেখো বিক্রিয়া মিডিয়ামে কে আছে, বিক্রিয়া মিডিয়ামে কে আছে এখনো পর্যন্ত, অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া কি করবে, অ্যামোনিয়া একে কি করবে না NH4 করে দেবে, একে কি করে দেবে না, অ্যামোনিয়াটা একে কি করে দেবে, যেটা তৈরি হয় সেটাকে অ্যামোনিয়া কি করে দেবে CH3 COONH4। দেখো মিলছে কি মিলছে না, কার্বন কটা আছে দুটো, হাইড্রোজেন 3 আর 4 3 কত 7টা, আর কি না, আর কি সি, আর কি না কার্বন দুটো, ঠিক আছে, আর কেউ কটা অক্সিজেন দুটো, নাইট্রোজেন একটা, ঠিক আছে। তার মানে কিনা আলটিমেট আলটিমেট এটা কি হলো, এটা হলো তোমার কিনা ই, ঠিক আছে, এটা হচ্ছে কিনা ই। অ্যাকচুয়ালি কি করে না, এই এইচ আর NH3টা যুক্ত হয়ে যায়, এইচ NH3 যুক্ত হয়ে কি তৈরি করে দেয় না NH4। এরপরে হচ্ছে বি, দেখো এই রিয়াকশনটা শোনা, অ্যালডিহাইড প্লাস ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড প্লাস ফর্মালডিহাইড, মিশ্র অ্যালডোল মিশ্র অ্যালডোল বিক্রিয়া, ঠিক আছে, মিশ্র অ্যালডোল বিক্রিয়া। দেখো মিশ্র অ্যালডোল বিক্রিয়াতে দেখো কি হয়, দেখো মিশ্র অ্যালডোল বিক্রিয়া মানে কি না, মিশ্র অ্যালডোল বিক্রিয়াতে কি হবে দেখো, কি হয় বলো তো মিশ্র অ্যালডোল বিক্রিয়াতে, আমি সাজিয়ে গুছিয়ে লিখি, আমি তোমাদেরকে একটা জিনিস একটু সাইডে করি, মিশ্র অ্যালডোল কন্ডিশনাল বিক্রিয়াতে কি হয় দেখো, CH3CHO আমি কিভাবে করাতাম, CH3C ডবল বন্ড অক্সিজেন, আচ্ছা ফর্মালডিহাইড দেওয়া আছে না, আলফা হাইড্রোজেন যার লাগবে সেটাকে তোমার কিনা ডান সাইডে রাখতে হয়, তাহলে ফর্মালডিহাইডের সংকেত কি HC ডবল বন্ড অক্সিজেন H, ডান। আর এ কি না অ্যাসিটালডিহাইডের কি তিনটা হাইড্রোজেন ছিল H, H2CHO। দেখো ভালো করে একটু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, তা কি হবেটা কি, এইটা এই কার্বনটা এর সঙ্গে যুক্ত হয় আর এই হাইড্রোজেনটা এখানে এখানে যুক্ত হয়, অক্সিজেন হাইড্রোজেন তোমার এখানে যুক্ত হয়, মানে কি হাইড্রোজেনটা যুক্ত হয় তোমার কোথায় না এখানটা, হাইড্রোজেনটা যুক্ত হয় কার সাথে, অক্সিজেনের সাথে। তাহলে কি হবে দেখো তো, সি, সি এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে মানে কিনা CH2 লিখে দিলাম, CH2 ওপরে কি, CH2 এর সঙ্গে কি ওপরে কি আছে OH, সি দুটো হাইড্রোজেনকে লিখে দিলাম CH2 ওপরে কে OH, নিচে কার সঙ্গে যুক্ত হবে CH2 CHO। এবারে দেখো, দেখো অ্যাসিটালডিহাইডের একটা হাইড্রোজেন গিয়ে কি তৈরি হলো CH2 CHO, একটা হাইড্রোজেন গিয়ে কি তৈরি হলো CH2 CHO, ফর্মালডিহাইড একটা ফর্মালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কিনা একটা CH2 CHO তৈরি করেছে, কিন্তু এখানে কি আছে অতিরিক্ত ফর্মালডিহাইড, এখানে কি আছে অতিরিক্ত ফর্মালডিহাইড, তাহলে বাকি হাইড্রোজেনগুলো কি হবে না, বাকি হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে কি হবে না CH2OH হবে। তাহলে আলটিমেটলি তাহলে কি হবে এখানটা CHটা এই বাকি হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে না, প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে না CH2OH, CH2OH।
এবারে দেখো অ্যালডল কনডেনসেশন বিক্রিয়াতে কি হচ্ছে, দেখো অ্যালডিহাইড গ্রুপটা দেখো ফর্মালডিহাইডটা কি হয়েছে, যে বিজারণ হচ্ছে না, ফর্মালডিহাইডের কি হচ্ছে CH2OH হচ্ছে না, মানে অ্যালডিহাইড গ্রুপটা বিজারণ হচ্ছে, তার মানে এখানে যে লাস্টে যে অ্যালডিহাইড গ্রুপটা এটাও পড়ে থাকবে, এইটাও তোমার কিনা বিজারিত হয়ে যাবে কি না CH2OH। দেখো জেনারেলি এই রিয়াকশনটা তো মানে কোনো স্যার বা কোনো ইউটিউবে তুমি কিনা পাবে না, এই রিয়াকশনটা কিন্তু ওরা কিন্তু খুব ভালো কোশ্চেন করেছিল, এই জায়গাটা সবাই কিন্তু আটকে যেত, ওরা কিন্তু খুবই ভালো কোশ্চেন করেছিল এইটা, যে বি তোমার কিনা কি তৈরি হবে, তাহলে বি তৈরি হবে, দেখো বিটা তোমার কি তৈরি, CH2OH কটা আসছে কার্বনের সঙ্গে 4টে, এবার দেখো টোটাল কার্বন কটা হয়ে গেল 5টা, 1 2 3 4 5, হাইড্রোজেন কটা আছে 2 2 4 2 6 2 8 9 10 11 12, 12টা হাইড্রোজেন, অক্সিজেন কটা 4টে, 1 2 3 4। অ্যাকচুয়ালি অ্যালডল কনডেনসেশন একটা বিজারণী বিক্রিয়া বলা যায়, ঠিক আছে, কারণ CHO গ্রুপটা কি হচ্ছে না CH2OH, লাস্ট স্টেপে CHO গ্রুপটা CH2OH হয়েছে, তাহলে এইটাও তোমার কিনা মিলেছে বি, তাহলে কিনা কি বলেছে এ থেকে এফ শনাক্ত করে, ভাই শনাক্ত করে দিয়েছি, 5-এ 5 দেবে, এবার দিতে বাধ্য, ঠিক আছে। এবার দেখো 2016 সালের কোশ্চেন, ঠিক আছে, দেখো এইটাকে একবার রিপিট করে দেবো, হ্যাঁ রিপিট করে দিচ্ছি, দেখো একটি জৈব যৌগ A C2H4O যার উপস্থিতিতে অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে বি উৎপন্ন করে, বি হ্যাঁ এই তো হচ্ছে বি উৎপন্ন করছে অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে, শুষ্ক মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটালে AOC উভয় একই যৌগ D দেয়, AOC মানে এ থেকে যেটা সি ছিল, মানে কি বিজারণ ঘটালে উভয় একই যৌগ কি দেয় না D দেয়, অ্যামোনিয়াম সিলভার নাইট্রেটের সঙ্গে এর বিক্রিয়া করলে ই উৎপন্ন করছে, যা সংকেত তোমার কিনা বলে দিয়েছে, বলে শুষ্ক HCl উপস্থিতিতে ডি কে এর সঙ্গে বিক্রিয়া ঘটালে এফ উৎপন্ন হয়, যা সংকেত তোমাকে বলে দিয়েছে, বিক্রিয়াগুলি লেখো। সর্বপ্রথমে আমি কিন্তু এই টি-শঙ্কু বিক্রিয়াতে আমি ধরে নিয়েছি, আমি কোত্থেকে ধরে নিয়েছি, টি-শঙ্কু বিক্রিয়াতে ধরে নিয়েছি, যে টি-শঙ্কু বিক্রিয়াতে ধরেছি এই লজিকে ফের এটা ধরে নিয়েছি, যে এই লজিকে আমি এটাকে ধরে নিয়েছি, সেই আমি কি করেছি না সেই তোমাকে এই টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া, শুষ্ক HCl এর সঙ্গে বিক্রিয়া, তারপর অ্যালডল বিক্রিয়া, ঠিক আছে, এগুলো তোমাকে মোটামুটি বিক্রিয়া একটা আইডিয়া যদি থাকে, তুমি যদি পড়ে থাকো এটা, তার সেই বিক্রিয়া আইডিয়া থাকলে তার অ্যাপ্লিকেশন এইটা, শুধু কিন্তু পরীক্ষাতে বিক্রিয়া পড়ে গেলে তুমি অ্যান্সার করতে পারবে তা কিন্তু নয়, ঠিক আছে, বিক্রিয়ার সাথে সাথে তোমার কিনা তার অ্যাপ্লিকেশনও তোমাকে কিন্তু শিখে রাখতে হবে, ঠিক আছে, তাহলেই তুমি টি-শঙ্কু বিক্রিয়া পড়ে গেলে তুমি টি-শঙ্কু বিক্রিয়া অ্যাপ্লাই তুমি করতে পারছো না, তাই সেই টি-শঙ্কু বিক্রিয়া মুখস্থ করার কোনো দাম নেই। দেখো C6H14O2 আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A কে আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ করে এক অণু এ থেকে এক অণু ইথানল ও 2 অণু ইথানেল ইথানেল বলেছে, কি সংকেতযুক্ত বাবু, C6H14O2 আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A কে আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে এক অণু এ থেকে এক অণু ইথানেল নেল আর 2 অণু ইথানল উৎপন্ন করে, এ কে শনাক্ত করো, এ কে কিভাবে প্রস্তুত করা যায়, তাহলে একটা সংকেত বলেছে, ভাই ফ্লো চার্ট বানায়, সর্বপ্রথমে ফ্লো চার্ট বানাবো, তারপরে ধরবো কে হতে পারে, তাহলে কিনা ফ্লো চার্ট মানে এ বলে দিয়েছে, আণবিক সংকেত কি বলেছে C6H14O2, আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, আম্লিক মাধ্যমে, কি মাধ্যম আম্লিক, সেই আম্লিক মাধ্যমে তুমি যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি পাওয়া যায়, দেখো আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ করে এক অণু ইথানল বলতে কি না CH3CHO, ইথানলের সংকেত কি ইথ, দুটো কার্বনের জন্য ইথ, সিঙ্গেল বন্ডের জন্য আন, আর CHO গ্রুপের জন্য এল, ইথ আন এল, ইথানেল, প্লাস কি উৎপন্ন হয় বলেছে, প্লাস 2 অণু ইথানল, ও মাই গড, কি 2 অণু ইথানল, তাহলে কিনা 2 অণু ইথানল CH3 CH2OH, আবার কি CH3 CH2OH, 2 অণু ইথানল উৎপন্ন হয় বলেছে, এটা কি কার সংকেত, ইথানলের সংকেত, বলছে কি না এ কে শনাক্ত করো, বাবু এ কি হবে, এ কে শনাক্ত করো, দেখো এ কে কি হয়, দেখো অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া না,
অ্যালডিহাইড দেখো 2017 সালে পড়েছিল যেটা, মানে 16 সালে দেখো অ্যালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়া, অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া। দেখো এই রিঅ্যাকশনটাও ছিল অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া। কোন জায়গাটা বলো তো, এই দেখো এই অ্যালকোহল আছে, এই ছিল অ্যালডিহাইড ছিল বিক্রিয়া অ্যালডিহাইডের সঙ্গে। দেখো 16 সাল 17 সাল সবাই স্যার কোশ্চেন কম একই আসে না বাবু, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই রিপিট হয়, ঠিক আছে, কিন্তু কিভাবে দেবে তুমি বুঝতে পারো না, রিঅ্যাকশন কিন্তু রিপিট হয়, ঠিক আছে। তো দেখো দেখো এই কোশ্চেনটা এ আর ডি মিলে এফ তৈরি হচ্ছে, এটা কি অ্যালডিহাইড, এটা কি ছিল অ্যালকোহল, মিলে কি তৈরি করেছে, এটা তৈরি করেছে। তাহলে কি হবে দেখো CH3 CHO আর এটা মিলে কি তৈরি করে বলো, সেই সেম ঘটনা। এরকম ভাবে এটাকে লিখতে পারি CH3 CHO কে এইভাবে লিখতে পারি CH3 CH ডবল বন্ড অক্সিজেন। কি হবে বলো তো, এখান থেকে কি কি বেরিয়ে যায়, এখান থেকে H আর অক্সিজেন সব চলে গেল, তাহলে কি তৈরি হলো, তাহলে কি তৈরি হলো CH3 CH, একটা কি O CH2 CH3 CH2 CH3, আর একটা কি O CH2 CH3, ঠিক আছে, O CH2 CH3 তাহলে এর সংকেত দেখো মিলেছে C6, আচ্ছা C6 H14 ছিল না, আমি H12 লিখেছি, C6 H14। তাহলে দেখো C1 2 3 4 5 6 ছটা কার্বন আছে, হাইড্রোজেন 3 দিয়ে 5 5 5 10 10 আর 4 14, অক্সিজেন দুটো মিলেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি জানো তো, এটা একটা ওমোকে রিঅ্যাকশন হয় এটা, ঠিক আছে, এটা ওমোকে বিক্রিয়া হয়। তাহলে এ কে শনাক্ত করা, তাহলে এ কে শনাক্ত এটাই হচ্ছে এ, ডান। তাহলে কিনা এই ছিল অ্যালকোহল মানে কি অ্যালডিহাইড আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের তোমার কিনা এই রচনা টাইপ, মানে কি যেটা একটা বড় বড় কোশ্চেন আছে, লং কোশ্চেন, স্টুডেন্টরা যেটাকে ভয় পায় সেটা। এবারে আসছে তোমার কিনা নাইট্রোজেন গঠিত জৈব যৌগ সমূহ, তোমরা ভালো করে এটাকে টুকে নাও, ঠিক আছে। দেখো এবার আমি নাইট্রোজেন গঠিত জৈব যৌগ সমূহের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব। দেখো সবার প্রথমে দেখো 2018 সালে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা আগের দিকে তাকায়, ঠিক আছে। আমি এর আগে কিন্তু অ্যালকোহল ফেনল ইথার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে এরকম টাইপের কি প্রশ্ন আসে সেটা আমি আগে করিয়ে দিয়েছি। তোমরা আগে ওই ভিডিওগুলোকে আগে দেখে তারপরে এই নাইট্রোজেন গঠিত জৈব যৌগ সমূহের এই ভিডিওটা তোমার দেখতে আসবে, ঠিক আছে। তাতে তোমার কি হবে না, কিছুটা হলেও তোমার নলেজটা তোমার কিনা বেড়ে যাবে, ঠিক আছে, যে এইগুলো কিন্তু নিজে থেকেই তুমি সলভ করে নিতে তুমি পারবে, ঠিক আছে। যারা ওইগুলো দেখে ওইগুলো করে নিয়েছে তারা এইটা কিনা সলভ করা তাদের কাছে ইজি হবে, ঠিক আছে। দেখো C7H5N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A, তাহলে আগে লিখি C7H5N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ, তাহলে C5H5N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A, তাহলে A কি C7H5N জৈব যৌগ ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়ায় B উৎপন্ন করে, ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়ায় আগে যেগুলো দিয়ে আগে কি করতে হয় না, ফ্লো চার্ট বানিয়ে নিতে হয়। ক্ষারীয় H2O2 এর সাথে বিক্রিয়ায় B উৎপন্ন করে, A ও B উভয় আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ হয়ে C7 A ও B দুজনেই আম্লিক মাধ্যমে, মানে A আর B উভয় আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণে C7H6O2 আণবিক সংকেতযুক্ত, C7H6O2 আণবিক সংকেতযুক্ত তোমার কিনা দুজনেই তোমার কিনা একই আণবিক সংকেতযুক্ত, আমি এটাকে এইভাবে লিখি A এবং B দুজনেই একই আণবিক সংকেতযুক্ত। কি কিরকম আদ্র বিশ্লেষণে, আম্লিক আদ্র বিশ্লেষণ, আমি এর আগে বলেছি আম্লিক আদ্র বিশ্লেষণ মানে কিনা H+ পার জল, H+ পার জল। বলছে A ও B হ্যাঁ বলছে কিনা A ও B উভয় আম্লিক আদ্র বিশ্লেষণে C7H6O2 আণবিক সংকেতযুক্ত একই অ্যারোমেটিক অ্যাসিড C উৎপন্ন করে, সেই C এর তোমার কিনা আণবিক সংকেত তোমার কিনা কি আছে, C এর আণবিক সংকেত আছে তোমার কিনা C7H6O2, C এর আণবিক সংকেত কি C7H6O2। এবার হচ্ছে A ও B উভয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া করে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া করে C7H9N আণবিক সংকেত তৈরি করে। তাহলে A আর B উভয় কার সঙ্গে বিক্রিয়া করেছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া করে তোমার কিনা
একই আণবিক সংকেতযুক্ত প্রাইমারি অ্যামিন ডি উৎপন্ন করে। একই আণবিক সংকেতযুক্ত প্রাইমারি অ্যামিন মানে এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন কি তৈরি করে না, ডি উৎপন্ন করে। বলছে এ বি সি ডি শনাক্ত করো, বলছে কি না এ বি সি ডি শনাক্ত করো। দেখো আমি ফের পড়ছি, C7H5N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ এ, একটি জৈব যৌগ এ ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়ায় বি উৎপন্ন করে। ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে, বি উৎপন্ন করে। ভেরি গুড। এ ও বি উভয় আম্লিক আদ্র বিশ্লেষণে, এ ও বি উভয়, এটা কি H+ বার জল মানে কি আম্লিক আদ্র বিশ্লেষণ, আম্লিক আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ। এ ও বি উভয় আম্লিক আদ্র বিশ্লেষণে তোমার কি না একই যৌগ, হ্যাঁ এ ও বি উভয় আম্লিক আদ্র বিশ্লেষণে একটি অ্যারোমেটিক অ্যাসিড সি উৎপন্ন করে। তাহলে কি না একই সংকেত যুক্ত তোমার কি না অ্যারোমেটিক অ্যাসিড কি না, এটা কি না সিটা কি একটা অ্যারোমেটিক অ্যাসিড। অবশ্যই এটা অ্যারোমেটিক অ্যাসিড হওয়ার কথা, কারণ দুটো অক্সিজেন আছে আর দুটো অক্সিজেন তোমার কার্বক্সিলিক গ্রুপেই তোমার কিনা থাকে। তাহলে এটা কি না অ্যারোমেটিক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক তোমার কিনা অ্যাসিড এটা সি উৎপন্ন করে। এবারে কি বলছে এ ও বি উভয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া, এ ও আর বি ও উভয় দুজনেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে না, ডি উৎপন্ন করে, যেটা একটা 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, এবারে বলো এ বি সি ডি, এবার এ থেকে বি এবং এ থেকে ডি উৎপন্নের তীর চিহ্ন লেখো। তা সবার প্রথমে আমি যেটা করব, সে অ্যারোমেটিক অ্যাসিড বলো তো কি হওয়া উচিত। আর দেখো এই C7H দিয়ে আছে না, কার্বন 6-7 বেশি আছে, তার মানে নিশ্চয়ই বেঞ্জিন রিং হবে। কার্বন যখন 6 যখন টপকে যাবে না, আর তখন তোমার কিনা মনে করবে বেঞ্জিন রিং টিং এসবই কিছু দিয়ে হবে। বলে দিচ্ছি অ্যারোমেটিক অ্যাসিড মানে কি, অ্যারোমেটিক অ্যাসিড তুমি চেনো কাকে, CH, বা অনেকে এটাকে লিখতে পারে C6H5CH। তাহলে বলো কার্বন কটা আছে, 6 একে 7, এইচ কটা, 6টা, কার্বন একটা, এ অক্সিজেন কটা, 2টো। তাহলে অ্যারোমেটিক অ্যাসিড ভাই সি পেয়ে গেছি। তাহলে কিনা এবারে কথা হচ্ছে যদি সি যদি পেয়ে যায়, এবারে কিনা আমার এ বি আর ডি দরকার। এবার এটা কি হবে, দেখো বলছে এখানে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। বলে 1 ডিগ্রি অ্যামিন বলতে কি কোনটা হবে, 1 ডিগ্রি অ্যামিন বলতে কোনটা হবে। দেখো আমি এখানে 1 ডিগ্রি অ্যামিন বলতে কিনা আমি এইটা বলতে পারি CH2NH2, এটা 1 ডিগ্রি অ্যামিন না। CH2NH2 নাইট্রোজেনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, একটা, এইটা 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি দেখি, এটা যেহেতু আণবিক সংকেত বলে দেয়নি, এটা আমি গেস করছি, দেখি ঠিক হতেও পারে নাও হতে পারে। আগে এ আর বিটা আগে দেখি, এ আর বিটা কি হবে। দেখো এটা কি হবে, দেখো বলছে এই এটা কাকে তোমার কিনা CH গ্রুপ এসছে, কাকে আদ্র বিশ্লেষণ করে CH পাওয়া যায় বলো তো। আমি পড়িয়েছিলাম তোমার কিনা CN গ্রুপটাকে, CN গ্রুপকে তোমাকে আদ্র বিশ্লেষণ করলে মানে কিনা C6H5CN, C6H5CN, CN গ্রুপটা H+ বা জল দিলে কি হয়ে যায়, CH। দেখবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনও পড়িয়েছিলাম, নাইট্রোজেন গঠিত জৈব যৌগ সমূহ ওখানেও পড়িয়েছিলাম। তাহলে এখানে কার্বন কটা আছে বলো তো, 6টা, একে 7টা, হাইড্রোজেন কটা, 5টা, নাইট্রোজেন একটা। তাহলে C6H5CN তাহলে পেয়ে গেলাম। এবার একে বিজারণ করলে কি পাবো, অবভিয়াসলি কি CH2NH2, প্রাইমারি অ্যামিন পেয়ে গেলাম। প্রাইমারি অ্যামিন বলেছে তাহলে কি না CH2NH2, প্রাইমারি অ্যামিন পেয়ে গেছে কি না CH2NH2। বি কি হবে, এবারে দেখো CN গ্রুপে যদি H2O2 ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলে বি হয় তোমার কি না বেঞ্জিনের মাথায় কি না CONH2, CONH2। বেঞ্জিনের মাথায় কি না জলের অণু যোগ হয়, কারণ ক্ষারীয় H2O2 এর সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয়, CN এর মধ্যে কি হয় না জলের অণু যোগ হয়। ঠিক আছে, তার মানে কিনা এ বি, এবারে বলি এ বি সি ডি শনাক্ত করো, তাহলে এ হয়ে গেল এইটা সায়ানোবেনজিন বা সিয়ানাবেনজিন, বি কি CONH2, ঠিক আছে বেঞ্জামাইড। আর এ থেকে ডি উৎপন্ন তীর চিহ্ন, এ থেকে ডি, হ্যাঁ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট CH2NH2। ঠিক আছে, তীর চিহ্ন সমীকরণ দেখো সবকটাই হয়ে গেল।
এবার দেখো একটা কোশ্চেন এখানে করছি, তোমরা এটা 23 বলে স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? 23 এর কোশ্চেনটাও কিন্তু ভালো কোশ্চেন কিন্তু। দেখো 23 এর কোশ্চেনটা উত্তর দেখো কিভাবে করবে। দেখো বলছে একটি অ্যারোমেটিক যৌগ এ কে জলীয় অ্যামোনিয়া সহ উত্তপ্ত করলে বি উৎপন্ন হয়। একটি অ্যারোমেটিক যৌগ এ কে, একটি অ্যারোমেটিক যৌগ একে জলীয় অ্যামোনিয়া, ভাই জলীয় অ্যামোনিয়া, জলীয় অ্যামোনিয়া সহ উত্তপ্ত যদি করা হয়, কি করা হচ্ছে? তাপ দেওয়া হচ্ছে, তাহলে কি উৎপন্ন হয়? বি কে। আর বি কে যদি তোমার কিনা Br2 পার KOH, বি কে Br2 পার KOH সহযোগে যদি উত্তপ্ত করা হয়, তা উত্তপ্ত করলে সি পাওয়া যাবে। সি এর সংকেত কি? C6H7N। এ বি সি শনাক্ত করো, শেষ ধাপের বিক্রিয়া লেখো। শেষ ধাপ বলতে কিনা এই বিক্রিয়া। দেখো Br2 পার KOH এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হফম্যান অবনমন। হফম্যান অবনমন, তাহলে হফম্যান অবনমনে কি হয় বলো তো? এখানে হফম্যান অবনমনে কি না CONH2 থাকে না? হফম্যান অবনমনে কি ছিল না? CONH2। আর এটা কি ছিল না? CN। জলের অণু কি হয়ে যায় না হফম্যানের CO গ্রুপটা, সরি, আর এখানে কিনা NH2 মানে কিনা Br2 এখানে কিনা CO গ্রুপটা অপসারিত হয়ে যায়। হফম্যান অবনমনের কোন গ্রুপটা পালিয়ে যায়? CO গ্রুপটা পালিয়ে যায়, CO গ্রুপটা পালিয়ে যায়, ঠিক আছে? এবারে আমারও টাইম হয়ে গেছে পড়াতে, এবারে বসতে হবে, ঠিক আছে? অফলাইন ব্যাচ আছে, ঠিক আছে? এবার আমাকেও ছাড়তে হবে। দেখো CO গ্রুপটা অপসারিত হলো, তাহলে কিনা বি পেয়ে গেছি। এবার কাকে তোমার কিনা বলো, কাকে জলীয় অ্যামোনিয়া দিয়ে কাকে তাপ দিলে তোমার কিনা এটা পাওয়া যাবে? একে কাকে করলে বলো? বেনজোইক অ্যাসিডকে। বেনজিনের মাথায় কি ছিল না? COOH। প্রথমে কি হবে? অ্যামোনিয়া দিলে COONH4, আর তাপের প্রভাবে কি হবে না NH4 থেকে জলের অণু তোমার বেরিয়ে গিয়ে CONH2। তাহলে কি না একটা COOH হলো, একটা CONH2, একটা কি না অ্যানিলিন তৈরি হলো।